নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক 130 নম্বর ওয়ার্ডের লালপাচির এলাকায়, যেখানে আজকে তার জন্মদিনের জন্ম উৎসব পালন হচ্ছে। এবং এখানে আমরা পেয়ে গেছি যিনি 130 নম্বর ওয়ার্ডের 2021-এর পৌরসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন সুভাষিস কর। ওনার উদ্যোগে আজকে এই জন্ম উৎসব পালন হচ্ছে। আমরা সরাসরি ওনার সাথে কথা বলবো। আজকে যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে সকাল থেকে কি কি প্রোগ্রাম শিডিউল রেখেছেন? আজকে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি পশ্চিমবাংলার রূপকার, তার জন্মদিনটা এবছর আমরা খুব বৃহত্তরভাবে পালন করছি। আমরা এই মুহূর্তে ওনার প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা এই মুহূর্তে আমাদের বর্তমান অবস্থায় 4 তারিখ 14 মের পরে যে প্রশাসনিক স্তরে যে স্বাধীনভাবে কাজ করছে বিনা চাপে, সেই বিনা চাপে কাজের যে মুহূর্তগুলো আমরা দেখছি, যে প্রশাসন কতটা অ্যাগ্রেসিভভাবে পুরো সমাজকে আমাদের নিরাপত্তা দিচ্ছে, শান্তি শৃঙ্খলা এবং নিয়মাবর্তিতাগুলো মেনটেন করে চলছে, সেটার জন্য আমরা বেহালার রাষ্ট্রবাদী সচেতন নাগরিকগণ সবাই মিলে আমরা এই 6টি থানা আছে আমাদের বেহালা পূর্ব এবং পশ্চিমে, এই 6টি থানার বড়বাবুদের আমরা সম্বর্ধিত করব এবং থানার যে সমস্ত যারা কাজ করছে, হতে পারে তারা মাইনে পায়। একটা কথা বিষয় হচ্ছে, ভারতীয় সেনাবাহিনীও মাইনে পায়, কিন্তু ভারতীয় সেনাবাহিনী বৈধ যে আমাদের শত্রু, সেই শত্রুদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে দেয়। কিন্তু থানার যে পুলিশের যে বড় ভূমিকা, সেটা হচ্ছে দেশের মধ্যে যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়, নিয়মাবর্তিতা শুরু হয়, তাদেরকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে পুলিশের। সুতরাং সেই পুলিশ তারাও কিন্তু একরকমভাবে দেশ সেবা করছে। সুতরাং তাদেরকে সম্বর্ধিত করতে পারে, তাদেরকে সেইভাবে আমরা অনেক সময় আমরা দেখি না, অবজ্ঞার চোখে দেখা হয়। কিন্তু আমার কথা হচ্ছে, প্রশাসন পুলিশের উপরে ভরসা রাখতে হবে মানুষের। প্রশাসনিকভাবে তারা যে কাজটা করবে, তাদের কাজে আমরা যেন না গলাই এবং তারা স্বাধীনভাবে সঠিক বিচার ব্যবস্থায় পথ দেখাবে। অসংখ্য ধন্যবাদ। মিষ্টিমুখ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। ভিতরে গিয়ে দিচ্ছি। তোমার আগে বসে দেবে আমাকে, সেখানে এগিয়ে আসো। আইটেম কোথায় গেল? শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, জানো, এই উপলক্ষে নিশ্চিত লহ প্রণাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম। ডক্টর শ্যামাপ্রসাদ গোপাল এবং আপাতত রেডি হচ্ছে। এই মুহূর্তে আমরা বেহালা পুলিশ স্টেশনে আছি। আসুন। কথাটা বলছিলাম, অনেকে বলছে যে কুকুর বানিয়ে দিবে আমাকে। আমরা যেটা হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ কিন্তু স্নিফার ডগের কাজ করে।
আচ্ছা এক করে দাও আমাদের স্পেশাল ব্রাঞ্চের কাজ হিসাবে আপনাদের যে ভূমিকাটা আপনারা মেনটেন করছেন এবং আমাদের সমস্ত থানাগুলোকে যেভাবে আপনারা কাজগুলো করছেন যে ইনফরমেশনগুলো, এটা আমরা বেহালাবাসীরা যথেষ্টভাবে আপ্লুত এবং বেহালাবাসী পূর্ব পশ্চিম মিলিয়ে আজকে আপনাদের সম্মাননা দেওয়া। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, এই দিনটা আমরা বেছে নিয়েছি কারণ একটাই কারণে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটাই কথা ছিল, এক মিশন এক দেশ। তো সেটা স্বচ্ছতার সাথে যে আপনারা সমস্ত সমাজকে যেভাবে নিয়মবোধ বা সুরক্ষা নিরাপত্তা যেই কাজগুলো আপনারা হেল্প করছেন, তাতে আমরা প্রচণ্ডভাবে আপ্লুত এবং এই আপ্লুতর কারণেই আজকের দিনটা আমরা বেছে নিয়েছি আপনাদের। কারণ হিসাব মতো পুলিশকে সেইভাবে সম্মান দেওয়া মানুষের কাছে মানুষ ভুলে গেছে। যেরকম সেনাবাহিনী দেশের বিভাগটাকে দেশকে রক্ষা করে, তেমনি পুলিশের কাজ হচ্ছে তার দেশের ভেতরে কি হচ্ছে না সেটা রক্ষা করা। সেই কাজটা আজকে আপনারা করছেন, আমরা প্রচণ্ডভাবে আপ্লুত। এই কারণেই আপনাদের নাগরিক সমাজ থেকে সম্বর্ধনা একটা ছবি তুলে নাও বাস। এবার যাও যাও এদিকে তাকাও, সামনের দিকে তাকাও, সামনের দিকে তাকাতে হবে। হয়ে গেছে, একটুখানি মিষ্টান্ন দিয়ে নেবেন। আমাদের এসোসিয়েশনের সঙ্গে চা খেতে হবে, বিজেপির সঙ্গে খেতে হবে, তৃণমূলের সঙ্গে খেতে হবে। যখন তৃণমূল সরকারে ছিল আপনারা জানবেন, অনেকে যারা মার খেয়েছে চাকরি হয়েছে ওনারা জানবেন, যারা এখানে নেতা আছে বেহালার জন্য সবাই জানবেন। আমাদের কাজই হচ্ছে, অনেকে সহ্য করতে পারে না পুলিশ, তো ঠিক 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 পুলিশকে আপনাদের জিনিসটাকে প্রোটেকশন এই বার্তাটা আমি এখন প্রত্যেকটা ব্লক রাউন্ড দিয়ে এখনো একটা ভয় আছে কে যাবে কোর্টে যাতায়াত ছিল, পুলিশকে মানুষ ভয় পেত না, কারণ পুলিশ একটা জায়গায় বন্দী ছিল। এখন সেই পুলিশ আলাদা পুলিশ হয়ে গেছে, আমাদের এটা সেই পুলিশ আলাদা কাজ হয়ে গেছে। বলেন যে আমাদের মানুষকে ধরে রেখে পুলিশকে আরো শুনবেন অনেক কিছু বিপদে করেছেন, আমরা অবশ্যই ইনফর্ম করব। যখন থেকে একটা প্রবলেম হচ্ছে, কি হয়েছে কি ব্যাপার বসুন, এটা আমরা কাজ করছি ডাইরেক্ট সিএম এর আন্ডারে। পরে এটাই চাই যেন মানুষ পুলিশকে ভয় পায়, আইনটা যেন হাতের মধ্যে রাখে। আমরা তার মধ্যে করি না, পরে প্রকাশ হবে, পরে প্রকাশ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ আপনাদের অসংখ্য। হোয়াটসঅ্যাপ নাম্বার সুয়াসিস থেকে আমি তো ইয়ে পাঠাই, রিপোর্টই পাঠাই। শস্যনা থানার সামনে, এই হচ্ছে শস্যনা থানা, একদম শস্যনা থানার সামনে। রাস্তায় করে জলমগ্ন, যতদূর চোখ যায় শুধু জল আর জল, যতদূর চোখ যায় শুধু জল আর জল। জল যন্ত্রণা, সাধারণ মানুষের জল যন্ত্রণা। কি বলছে? এই হচ্ছে শস্যনা পুলিশ স্টেশন, এর সামনে এই জল ও জল। জল লালটুদা এখানে তিনটে মিষ্টি প্যাকেট দিয়া লালটুদা রামচরণ মিষ্টি প্যাকেট একটা হবে দাও। আশপাশে এটা দেখতে পাচ্ছেন কি অবস্থা আছে রাস্তায়। এটা গত 15 বছরে যে নরক যন্ত্রণা, তার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। আমরা চেষ্টা করছি যত শীঘ্রই সম্ভব এই যে বেহালার যে জল জমার বিষয়টা কীভাবে সম্পন্ন করা যায় এবং পরিবেশ যাতে বর্ষার সময় যাতে জল না জমে সেই ব্যবস্থাটা করা যায়, সেটা আমরা চেষ্টা চালাচ্ছি এবং হয়তো খুব দ্রুত এই বিষয়টা আমরা মিটিয়ে ফেলতে পারবো। জল যেরকম চলছে সেরকম বেআইনি পার্কিং প্লাস এখানে যে জিনিসগুলো আরও বেশি উঠে আসছে, সেগুলো সব আসতে একটু সময় লাগছে, কারণ এই মুহূর্তে সরকার সবে গঠন হয়েছে, তো হয়তো একটু সমস্ত সাময়িক সমস্যা
সমস্যা হচ্ছে, কিন্তু আশা রাখছি যে আমরা আগামী 2-3 মাসের মধ্যে সমস্ত বিষয়টাকে পুরো আমরা কমপ্লিট করে দিতে পারবো। কিন্তু মূল সমস্যা তো হচ্ছে নিকাশি ব্যবস্থা। নিকাশি ব্যবস্থা তো একেবারে চড়িয়াল খালের সঙ্গে যুক্ত। নিকাশি ব্যবস্থা যেটা ছিল আগের যে গভর্নমেন্ট ছিল, তাদের যে গভর্নমেন্ট কাটমানি আর যেভাবে দুর্নীতি করে গেছে সেটা আজকে ক্রমশ প্রকাশ্য, সবই প্রকাশ্য হয়ে গেছে। তো সেই দুর্নীতির ফল এখন ভুগতে হচ্ছে। হয়তো কিছুদিন আর মানুষকে কষ্ট করতে হবে, এরপরে যে কলকাতার যেটা হবে, সোনার কলকাতা হবে, সোনার বাংলা হবে, কারণ আমাদের লক্ষ্য বিকশিত ভারত, বিকশিত বাংলা। আমাদের ইয়া কোথায়, আমাদের শ্যামবাবু কোথায়? আচ্ছা শ্যামবাবু Check 1 2 check 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 hello 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 যে স্বচ্ছতা ভাব, স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে যেভাবে কাজ করছে বিনা চাপে, দাঁড়া একটু এটা আছে আপনার তরফে ঠিক আছে বলছেন, ঠিক আছে কি তুলে এটা তো দুবারই আপনাদের হয়ে যেত, ম্যাডাম যেহেতু ছিলেন না ওই জন্য আমার সাথে আমি সেখান থেকে বেরোই। ঠিক আছে। হ্যাঁ, আজকে যে আপনারা 5টি থানা যে গেলেন, ভিজিট করলেন, মূল উদ্দেশ্য কী ছিল আপনাদের? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজকে জন্মদিন 125তম, এবং তার অবদানের তো তুলনা নেই। তার প্রচারের জন্য আমরা থানা 5টাকে বেছে নিয়েছি, প্লাস জনগণকে আমরা বলতে চাই উনি ছাড়া আমরা বাংলা ভাষা বলতে পারতে পারব না। ওনার অবদানের শেষ নেই, ওনার অবদান মানে অতুলনীয়। উনি ছাড়া আমরা চলতেও পারতাম না, আমরা কথাও বলতাম না। আমি যে আজকে বাংলায় কথা বলছি এটা ওনারই অবদান। তা আমরা এই দিনটাকে বেছে নিয়েছি। রাষ্ট্রবাদী মানে বেহালা রাষ্ট্রবাদী সচেতন নাগরিকগণের একটা কমিটি থেকে আমরা ওনাদেরকে অভ্যর্থনা, সম্বর্ধনা এবং মিষ্টি এবং ছবি, ফুলের তোলা দিয়ে সব থানাগুলোকে আমরা মানে শুভেচ্ছা জানিয়েছি, এবং বেহালার জনগণের পক্ষে থেকে আমরা চিরকৃতজ্ঞ। এসব থানাগুলো আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছে এবং হেল্পফুল। আপনাদের এই যে রাষ্ট্রবাদী নাগরিক সংঘের মূল কাজ কি? মূল কাজ হচ্ছে আমাদের জনসেবা। আমরা জনসেবা করতে ভালোবাসি। আমাদের কোনো পদ এবং পোস্টের দরকার পড়ে না। জনগণ আমাদেরকে চায়, আমরা জনগণেরই সেবা করি। পুরো বেহালাটাকে আমরা ঢেলে সাজাতে চাই। মানে এটাই আপনাদের মূল উদ্দেশ্য। এবং সারা বছর তাহলে আপনারা কি সাধারণ মানুষের পাশে থাকছেন? অবশ্যই সারা বছর আমরা মানুষের, জনগণের পাশে থাকব। যে কোনো কাজে, যে কোনো বিপদ আপদে আমরা অবশ্যই জনগণের সেবা করব। সামনে থেকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সরিয়ে রাখা হয়েছিল, এবং আজকে ওনার জন্মদিনের দিন আমরা একটা টার্গেট দিলাম যে প্রশাসনিক স্তর, যেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একটা কথাই বলেছিলেন, এক দেশ এক মিশন, এক দেশ এক আইন। এই কথাটার প্রসঙ্গে আসতে গিয়ে আমার মনে হয়েছে যে প্রশাসনকে একটা মোরাল সাপোর্ট দেওয়া, এবং প্রশাসনিক স্তর যে প্রশাসনকে এখনও পুলিশ ভয় মানুষের মধ্যে আছে যে পুলিশের কাছে গেলে কি হবে, কেস কামারি হবে, কোর্টে যাতায়াত করব। তো আমরা চাইছিলাম যে মানুষ প্রশাসনের কাছে আসুক আপদে বিপদে,
এই আপদের দিকে প্রশাসনের কাজ তাকে মুক্ত করা, এবং প্রশাসন বর্তমানে যে প্রশাসনিক স্তরটা চলছে সেই প্রশাসন সেই কাজটা করছে, যার জন্য আমরা বেহালাবাসী আপ্লুত হয়ে আজকের দিনে থানায় শ্যামাপ্রসাদ মুখার্জির একটা প্রতিকৃতি ছবি, মানপত্র, সামান্য ফুলের স্তবক, একটু মিষ্টিমুখ উত্তরে দিয়ে সম্মান জানালাম গোটা পশ্চিমবঙ্গের যে প্রশাসন স্তরকে। এদের মাধ্যম দিয়ে গোটা পশ্চিমবঙ্গের যে প্রশাসন স্তর আছে এই প্রশাসনিক স্তরকে সম্মান দিলাম। একদম স্যার, আমাদের বেহালা যে কটা থানা ছিল, যেটা বেহালা পূর্ব এবং পশ্চিমে, আমরা 6টা থানায় আমরা কভার করেছি। আমরা শেষ করলাম হচ্ছে বেহালা মহিলা পিএস, আমরা শুরু করেছিলাম কন্যাশ্রী পিএস দিয়ে, এবং 6টা থানা কভার করে আজকে আমরা এটা প্রোগ্রামটা শেষ করলাম। আমরা নিজেরা খুব গর্বিত মনে করছি যে আমরা এই থানাগুলোকে আমরা সম্মানিত করতে পেরে। রাষ্ট্রবাদী সচেতন নাগরিক সংঘের তরফ থেকে আপনারা মহিলাদের জন্য কি আলাদাভাবে কোনো কাজ করার কথা ভাবছেন? ভাবছি, অবশ্যই ভাবছি মহিলাদের জন্য আলাদা করে ভাবার কারণ একটি সমাজে মহিলাদের অবদান কিন্তু অপরিসীম। কারণ আমরা জানি যে রাধে সে চুলও বাঁধে, এবং আজকালকার বেশিরভাগ মহিলাই তারা বিভিন্ন রকম জব করছেন, কাজ করছেন, বিশেষ করে রাত্রিবেলা তারা যাতে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছাতে পারে তাদের কর্মস্থল থেকে, বা ধরুন অনেক মহিলা যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার চট করে থানায় আসতে পারে না, তারা যাতে আমাদের কাছে আসতে পারে, আমরা তাদেরকে যাতে সহযোগিতা করে থানায় পৌঁছে দিতে পারি, সেই প্রচেষ্টা আমরা ভীষণভাবে করছি। অসংখ্য ধন্যবাদ। ভাবে এবং প্রত্যেকের যে একটা সঠিক মূল্য আছে সেটাকে একদম স্টাবলিশ করার আমরা পূর্ণ প্রয়াস রাখবো। মানে ব্যাকিং যে সাপোর্ট সেটা আপনারা পুরোপুরি দেবেন। আমরা চেষ্টা রাখবো এবং আমরা এটা আশা রাখছি সাকসেস হবো। তো নাগরিকদের তরফ থেকে আপনারা আজকে যে সারাদিন ব্যাপী যে থানায় ভিজিট করলেন, দিন শেষে কি বলবেন, কি উপলব্ধি হলো আপনাদের? দিন শেষে একটাই উপলব্ধি, ওনারা যেটা নিজেরা ভয়মুক্ত পরিবেশে সমস্ত কিছু আইন শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করছেন, সেটাকে কিছুটা স্বীকৃতি দেওয়া। আমরা চাইছি বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, পুরো বেহালাটাকে নতুন করে সাজিয়ে দিতে। আর এখানে যদি আইন শৃঙ্খলাটা ঠিকঠাক না থাকে তাহলে সেটা কোনোভাবেই সম্ভব না। যেটা ওনারা অক্লান্ত পরিশ্রম করে করছেন, আমরা সেই স্বীকৃতিটা ওনাদের এই পরিশ্রমটাকে একটুখানি এগিয়ে দেওয়ার জন্য বা মনোবল বাড়াবার জন্য বলতে পারেন, যে ওনাদেরকে উৎসাহ দান করা বা একটা সম্মান দেওয়া। তো আপনাদের তরফ থেকে একটা সহযোগিতা করা। একদম, আমরা সবসময় ওনাদের সহযোগিতা করি। আমরা গলিতে যে আমরা যে কর্মীরা আছি, আমরা চাই আমাদের কাছে আসলে তারা হয়তো সরাসরি হয়তো এইটাতে আসতে পারবে না, কিন্তু আমাদেরকে অলিতে গলিতে তারা পাবে। আমাদের মারফতে আমরা তাদেরকে উপযুক্ত জায়গাতে নিয়ে আসার ব্যবস্থাটা আমরা করে দেবো। সাহস জোগানো, তার জন্যেই আমরা প্রত্যেক অলিতে গলিতে আমাদের এই কর্মসূচি এটা থাকছে, কারণ কর্মীরা আমরা প্রত্যেকটা অলিতে গলিতে তাদের পাশে আমরা থাকছি। এই মুহূর্তে বেহালা থানা থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.